হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি হোমমেড ভ্যানিলা এসেন্স তৈরি করে দেখাবো। এই ভ্যানিলা এসেন্স আমরা বিভিন্ন রকম কেকে, বেকারি আইটেমে এবং ডেজার্টে ব্যবহার করে থাকি। এই ভ্যানিলা এসেন্স তৈরি করতে কি কি উপকরণ লাগছে সেটাই আজকে শেয়ার করব। প্রথমেই একটা বাটিতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কফি পাউডার আর 1 চা চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 4 চা চামচ উষ্ণ গরম পানি। পানিটা একেবারে বেশি গরম করে নেওয়া যাবে না, কুসুম গরম যেই পানিটা আছে সেই পানিটাই ব্যবহার করতে হবে। তারপর সবগুলো উপকরণ একটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না কফি পাউডার আর চিনিটা ভালোভাবে গলে যাচ্ছে। আর এখানে আমি নেসলে কফিটা ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের কফিটাই নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। যখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশে যাবে, এখানে আমি দিয়ে দিব বেকিং সোডা, যেটাকে আমরা খাবার সোডা বলে চিনে থাকি। এখানে আমি 1/2 চা চামচ বেকিং সোডা দিয়েছি। তারপর আমি ভালোভাবে বেকিং সোডাটাকেও মিশিয়ে নিব। বেকিং সোডাটা দেওয়ার পর কালারটা চেঞ্জ হয়ে যাবে আর ফেনা ফেনা হয়ে যাবে। বাজার থেকে ভ্যানিলা এসেন্স কিনতে গেলে ছোট একটা কৌটা, যেমন 20 থেকে 25 ml এর একটা কৌটা 60 থেকে 70 টাকা নিয়ে থাকে। চাইলে কিন্তু ঘরেই খুব সহজে অল্প উপকরণেই তৈরি করে নেওয়া যায়। মিশানো হয়ে গেলে একটা প্লেট দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব প্রায় 2 ঘন্টার জন্য। তো ফিরে আসছি 2 ঘন্টা পর। আর এই তো তৈরি হয়ে গেল ভ্যানিলা এসেন্স। আপনারা এটাকে জার বা বোতলে ভরে নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন দীর্ঘদিনের জন্য। এই তো তৈরি হয়ে গেল ভ্যানিলা এসেন্স, একদম দোকানের মতো। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিবেন আর শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে, আর কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।